নাকি উনি দেখতে পেলেন যে একটা দুটো হাত, দুদিকে দুটো হাত এসে জাস্ট এইভাবে করলো, দুটো গাড়ি কালেকশন হতে হতে আসতে বললো আমরা প্রাণে বাজালাম, উনি প্রাণে বাজালাম। তখন আমি জিজ্ঞেস করলাম যে এই কালি এই কে? তখন বললেন যে এগিয়ে হচ্ছেন সোনামুখীর মাইকে। তো বন্ধুরা, আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দিলীপ আমার সঙ্গে আছে আজকে। তো আমি এসেছি বাঁকুড়া জেলার সোনামুখী। এই সোনামুখীর মাইতো কালী মন্দিরে আজকে আমি এসেছি। এই মাইতো কালী মন্দিরের মা খুবই জাগ্রত এবং জীবন্ত। তো এই মুহূর্তে প্রচুর ভক্ত এখানে এসছে, একটা পাঠা বলিও হবে তো আমি দেখতে পেলাম। তো এইখানে বোঝা যাচ্ছে এই মাইতো কালী মন্দিরের মা কত জাগ্রত। তো বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই মন্দিরে রয়েছে প্রচুর রহস্যজনক কাহিনী। তো আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সালটা ছিল 1742 এবং বাংলার 1149 বঙ্গাব্দ। এই সময় বর্গীরা এই মাইতো কালী মন্দিরে লুটপাট করার জন্য উপস্থিত হন। সোনামুখীর মাইতো কালী মন্দিরের বর্গীদের এই কাহিনী মুখে মুখে চলে আসছে বহু বছর ধরে। বলবো সেই কাহিনী। তার আগে এই সোনামুখীর মাইতো কালী মন্দিরের কিছু অলৌকিক সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এই কালী মন্দিরে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ থেকে ভক্তরা ছুটে আসেন। এইরকমই এক কলকাতার ভক্তের সঙ্গে ঘটে গিয়েছিল সত্যিকারের অলৌকিক ঘটনা। সেই ব্যক্তি একদিন গাড়ি নিয়ে পরিবারের সাথে কোথাও যাচ্ছিলেন। এমন সময় একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। মা কালী স্বয়ং তার দু হাতে তাদের রক্ষা করেন। শুনুন সেই কাহিনী। এখানে আসার পর এক ভদ্রলোক আসতেন, বয়স্ক ভদ্রলোক। উনি কলকাতার বড়বাজার থেকে আসতেন, ফুল ফ্যামিলি নিয়ে আসেন রেগুলার। আসার পর উনি এখানে যথারীতি প্রতি বছর পুজোর সময় আসেন। আমি একদিন জিজ্ঞেস করবো যে আপনি এখানে কেন আসেন, অত দূর থেকে এই মায়ের মন্দিরে আপনি কেন আসেন? উনি বলেন যে আমি একদিন আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি মানে কলকাতার বেরিয়েছি। আমি যে গাড়িতে যাচ্ছি সেই গাড়ি আর সামনে একটা গাড়ি দুটো সামনাসামনি, মানে জাস্ট অ্যাক্সিডেন্ট হবে আমাদের প্রাণের মায়া শেষ। আমরা তখন দেখছি যে সামনে একটা ছবি রয়েছে মা কালীর, সেই ছবির সামনে আমি তখন ওনাকে ডাকছি। তো হঠাৎ বলছে যাই নাকি উনি দেখতে পেলেন যে একটা দুটো হাত, দুদিকে দুটো হাত এসে জাস্ট এইভাবে করলো, দুটো গাড়ি কালেকশন হতে হতে আসতে বললো আমরা প্রাণে বাজালাম, উনি প্রাণে বাজালাম। তখন আমি জিজ্ঞেস করলাম যে এই কালী এই কে? তখন বললেন যে এগিয়ে হচ্ছেন সোনামুখীর মাইতো কালী। বলো আমি সেই থেকে আসি। এই ছবিটা ছিল, এই ছবি সবাই গাড়ি আছে, অনেক জায়গায় আছে, এরকম আসে অনেকদিন তো আসে, এখানে আসে। ওনার ফ্যামিলি, উনি মারা গেছেন, ওনার ফ্যামিলিরা আসে, এখনো আসে, এরকম অনেক জায়গা থেকেই আসে অনেকেই। মা কালী ভক্তদের শুধু দুর্ঘটনা থেকে রক্ষা করেন না, বিশেষ কারণে ভক্তদের যদি অর্থের প্রয়োজন হয় সেই অর্থ ভক্তদের প্রদান করেন। এই মন্দিরের পুরোহিত মশাই এমনটাই জানালেন আমাদের। আমার এক বন্ধু ব্যাংকে সার্ভিস করে, স্টেট ব্যাংকে। ওর ছেলে প্রচন্ড শরীর খারাপ, প্রচুর টাকার ব্যাপার, বেরোয় ইয়েতে দেখাবে। ও আমাকে বলছিল যে আমি এরকম ব্যাপার। তো আমি ওর বাড়িতে এরকম ছবি সব মায়ের, আমি চিন্তা করছি অত টাকা আগে এই মুহূর্তে পাবো। ওরা আমি চিন্তা করছি, আমি মায়ের সামনে চিন্তা করছি। হঠাৎ দেখি আমার এক বন্ধু এলো, কত টাকার দরকার, চেক কেটে দিয়ে চলে গেল। এইসব ঘটনা মায়ের কাছে এলে মায়ের যা মানব সেটা হয়। এবং এখানে লোক আলোচনা লোক এবং যা দেবে সেটাই, কোনো রকম কোনো চাহিদা নেই, কোনোদিন কারোর উপর কোনো চাপ নেই। এখানে যে আসবে মনে আসবে, যার কোনো আশা থাকবে এখানে এসে বলবে। আমার নাম শ্রী সঞ্জীব কুমার ব্যানার্জি। আমরা যেটা শুনেছি এই মায়ের আসল নাম, আমাদের যে দলিল আছে সেই নাম হচ্ছে মধ্যম কালী মাতা, কিন্তু মাইতো কালী নাম হচ্ছে
বর্গীদের দেওয়া নাম। মায়ের পুজোর নিয়ম হচ্ছে বেলা 12টার সময়, বেলা 12টার মধ্যে মায়ের পুজো বসে। 12টার থেকে এবার অমাবস্যা, শনিবার, মঙ্গলবার আপনার প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ বাইরে বাইরে থেকে, দিল্লি, বোম্বে, কলকাতা আরো বড় বড় জায়গা থেকে, গ্রাম গঞ্জ থেকে প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে। মায়ের মনস্কামনা পূর্ণ হলে মাকে নানা রকম দেয়, জিনিস দেয়। ছাগল এখানে বলতে পারেন প্রতিদিনই বলি হয়। অমাবস্যা, মঙ্গলবার, শনিবার বেশি বলি হয়। পুজোর সময় যখন মেন পুজো আর কি, কার্তিক মাসের অমাবস্যাতে 200, 300, 250, 300 এরকম ছাগল বলি হয়। সোনামুখীর রথতলার খুব কাছে এই মাইতো কালী মায়ের মন্দির। মাইতো কালী মায়ের ইতিহাস বলতে আমরা জানি 1742 সালে যখন বর্গীরা সোনামুখীকে আক্রমণ করেছিল, তখন ওই বর্গীদের হাত থেকে মা মাইতো কালী এই সোনামুখীকে রক্ষা করেছিলেন। তখনকার সময় বাংলায় বর্গীদের উপদ্রব চরমে। ওই সময় এই অঞ্চলে ছিলেন নামকরা ডাকাত ভাস্কর পণ্ডিতের অধিষ্ঠান। প্রবল পরাক্রমশালী বর্গী সেনাপতি তার দল বল নিয়ে হানা দিল এই সোনামুখীতে। তখন সোনামুখীর এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে আবৃত। বর্গীরা লুণ্ঠন চালানোর জন্য এখানে এসে উপস্থিত হন। বর্গী সেনাপতি এখানে এসে দেখেন এক বৃদ্ধা সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালিয়ে মাকে প্রণাম করছেন। বর্গীর সর্দার বা সেনাপতি সেই বৃদ্ধাকে খাঁড়া দিয়ে বলি দেওয়ার জন্য উদ্ধত হন। হঠাৎ বর্গী সেনাপতির চোখে কিছু দেখতে পায় না। খাঁড়াটা পেছন থেকে যেন কেউ ধরে রেখেছে। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে মায়ের পঞ্চমুণ্ডী আসনের পাশে যে দুটি খাঁড়া দেখতে পাচ্ছেন, এই দুটি খাঁড়াই বর্গীরা তখনকার সময় এই মন্দিরে দিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, এরপর বর্গী সেনাপতি চোখে কিছু দেখতে না পেয়ে ওই বৃদ্ধার শরণাপন্ন হন। ওই বৃদ্ধা মা কালীর কাছে গিয়ে মায়ের ঘটের জল ওই বর্গী সেনাপতির চোখে ছিটিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যে ওই বর্গী সেনাপতি চোখের দৃষ্টি ফিরে পায়। বর্গী সেনাপতি মায়ের কাছে ভুল স্বীকার করেন এবং ওই বৃদ্ধাকে বলেন, মা তুই তো কালী হ্যাঁ। সেই থেকে এই মা কালীর নাম মাইতো কালী। আর বর্গী সেনাপতি তার দুটি নিজস্ব খাড়া এই মন্দিরে দিয়ে যান এবং বলেন যে এই মন্দিরে যেন বলি প্রথা চালু থাকে। এরপর তিনি তার দল বল নিয়ে হাড় হাড় বোম বোম শব্দে কাটোয়ার দিকে রওনা দেয়। সকালবেলায় একবার দালান ধুতে আসা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই 8টা, 8:30, 9টা এরকম সময় নিয়ে তারপর আবার দালান দিকে চলে যায়। যাওয়ার পরে আবার মায়ের পুজোর নিয়ম হচ্ছে বেলা 12টার সময়, বেলা 12টার মধ্যে মায়ের পুজো বসে। 12টার থেকে এবার অমাবস্যা, শনিবার, মঙ্গলবার আপনার প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ বাইরে বাইরে থেকে, দিল্লি, বোম্বে, কলকাতা আরো বড় বড় জায়গা থেকে, গ্রাম গঞ্জ থেকে প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে। মায়ের মনস্কামনা পূর্ণ হলে মাকে নানা রকম দেয়, জিনিস দেয়। ছাগল এখানে বলতে পারেন প্রতিদিনই বলি হয়। অমাবস্যা, মঙ্গলবার, শনিবার বেশি বলি হয়। পুজোর সময় যখন মেন পুজো আর কি, কার্তিক মাসের অমাবস্যাতে 200, 300, 250, 300 এরকম ছাগল বলি হয়। আচ্ছা, আপনি যাদের বাচ্চার সন্তান হ্যাঁ হ্যাঁ, তাদের আমাদের বাড়ির আমার ঠাকুমা ছিলেন কৃষ্ণকামিনী বন্দ্যোপাধ্যায়। আমার দাদুর নাম হচ্ছে অজিত বন্দ্যোপাধ্যায়। আমার দাদুরা 2 ভাই, অসিত বন্দ্যোপাধ্যায় আর অজিত বন্দ্যোপাধ্যায়। তো সেই বড় দাদু মায়ের স্বপ্ন দেওয়া ওষুধ আমরা দিই। অনেকেরই মায়েকে ভক্তি করে যারা নিয়ে যায়, তো মায়ের খুবই কাজ হয়, আমাদের বংশে দেয়, আমিও দিই। আমি ঠাকুমার কাছে, দাদুর কাছে সব শিখেছি। আমার বাবা দিতেন, মা দিতেন, আমরা এখন দিই। তো এর জন্য আমাদের কোনো কিছু দাবি নাই যে এই দিতে হবে। অনেকে যেমন বলে, আমাদের ওইসব কোনো দাবি নেই। যার যা মন যায় দেয়, যার যা মন দেয় না দেয় না। ভাস্কর পণ্ডিত তখন তো এই জায়গা এত উন্নত ছিল না। তখন এখানে বন জঙ্গল, একটু পঞ্চমুণ্ডির আসন। এখানে আমাদেরই পূর্বপুরুষ মায়ের সাধনা করে মাকে প্রতিষ্ঠা করেছেন। এই যে ঘটনাটা ঘটে, এটা হচ্ছে যখন ভাস্কর পণ্ডিতের আমলে, যখন বর্গীরা পুরো সোনামুখীর উপর অ্যাটাক করে, তখন ওই খাজনা ওদের যে আদায় করা বা লুটপাট করার যে প্রবণতা সেটা ছিল, ওরা এসে এইখানে এই জায়গাতে এসে ওরা ঘাঁটি যাবে। তখন ওরা এলে আর কেউ ভয়ে বেরোতো না। সেই সময়তে আমাদের যে বাড়ির যারা রয়েছেন বয়স্ক, ওরা বলে যে সন্ধ্যে তো দিতেই যাবে, সন্ধ্যা ছাড়া তো হবে না, মায়ের মন্দিরে সন্ধ্যা করবে না, এটা হতে পারে না। যথারীতি
কে যাবে করে বললো না, একজন আমার যে বয়স্ক ইয়ে ছিলেন বৃদ্ধা, উনি বললেন যে আমি যাবো। যাওয়া হয় না। উনি এসছেন, সন্ধ্যা দিয়েছেন, এ করেছেন, ওরা ঠিক এই জায়গা, তখন তো বন জঙ্গলের ঘেরা একটা বনের মধ্যে ভীষণ একটা বাজে ইয়ে ছিল, সেই জায়গাতে ওনার এইখানে তখন মাটির ইয়ে ছিল, তখন তো এত মন্দির ছিল না, এইভাবে উঁচু ছিল, এই দাওয়া ছিল, এই মানে পঞ্চমুণ্ডী আসন ছিল, সবই ছিল, কিন্তু এরকম এত ইয়ে ছিল না। এখানে দিয়ে উনি এখানে প্রণাম করছেন। সেই মুহূর্তে ওই যেই মানে ওদের যে সর্দার, সে এসেছে, বলে আজ তোকে মেরে ফেলবে। এই বগি তুলে জাস্ট যেই বলি করার একটা ইয়ে নিয়েছে, ও আর দেখতে পায়, আর কিছু দেখতে পাচ্ছে না। তখন বলে এ কে আমার, ওদিকে বলছে তোরা দেখতে পাচ্ছিস? বললো হ্যাঁ দেখতে পাচ্ছি। যে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন এ বললো ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দেখছি। ওই মায়ের সঞ্জল নিজে চোখে দিয়ে দেওয়াতে ও আবার দেখতে পায়। তখন বলে, ও যেটা বলে যে ওকেই বলে, মা তুই তো কালী হ্যায়, মা তুই তো কালী হ্যায়। তো ও বলে মাই তো কালী হ্যায়, মাই ই তো কালী হ্যায়। তখন সেই থেকে আবার এই নাম হয়ে গেল যে মাই তো কালী। ওই পরে উনি ওই খাড়াগুলো, ওই যে সর্দার, সেই খাড়াগুলো এখানে দিয়ে দেয়, মা এইগুলো রইলো, আমি এখানে সেই খাড়া এখানেই রাখা হয়, এবং এখানে পুজো হয়, ওই খাড়া ওখানে থেকে যায়। এই মাইতো কালী মন্দিরের সামনে আমরা দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় গাছ, এবং এই গাছের নিচে অধিষ্ঠান করছেন বাবা ভোলেনাথ। মাইতো কালী মন্দিরের পেছনে একটি আছে বিশাল বড় ভোগকক্ষ, আর সেইখানে আমি দেখতে পেলাম বিশাল বড় বড় কড়াই। এই কড়াইগুলোতেই নাকি মায়ের ভোগ রান্না বা খিচুড়ি রান্না করা হয়। বন্ধুরা, আমি কোনোদিনও এত বড় কড়াই কোথাও দেখিনি। যদি আপনারা কোথাও এরকম কড়াই দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আপনারা বাঁকুড়া জেলার সোনামুখীর এই মাইতো কালী মন্দিরে কীভাবে আসবেন তার সম্পূর্ণ তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সেখানে আমার ফোন নম্বরও থাকবে এবং ঠাকুর মশাইদেরও ফোন নম্বর থাকবে। তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।